আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বুটের ডাল রান্না করার রেসিপি। আপনারা যদি রেস্টুরেন্টের মতো বুটের ডাল রান্না করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বুটের ডাল আগে থেকে ভিজিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ বুটের ডাল দিয়েছিলাম। আমি এখন ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। 1 ঘন্টা পর আমার বুটের ডালগুলো ডবল হয়ে গেছে ফুলে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। ডালগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর আপনারা যদি রান্না করেন তাহলে আপনাদের রান্না অসম্ভব মজার হবে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, তাহলে আপনাদের রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন বাড়িতে। পরোটা বা যে কোনো ভাত বা যেভাবে খান না কেন অসম্ভব মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন একটি কড়াই বসিয়ে দিব। কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা। আপনারা অবশ্যই এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে রান্নাটা করবেন। দিয়ে দিব একটা তেজপাতা, 2টা এলাচ, দারচিনির টুকরা। হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। অবশ্যই আপনারা পাঁচফোড়ন দিবেন, রেস্টুরেন্টে পাঁচফোড়ন ব্যবহার করা হয়। আমি হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলা দেওয়ার পর যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা বাটা। সবগুলো মশলা আমি দেওয়ার পর দিয়ে দিব একটি টমেটো কুচি করা। এখন মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যখন দেখবেন মশলাগুলো কষিয়ে উপরে তেল বেশি উঠেছে তখন বুঝতে পারবেন আপনাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখুন আমার উপরে তেল বেশি উঠেছে, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিব সিদ্ধ করা বুট। এখন আমি বুটগুলো ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি। আমি পানি দেওয়ার পর এখন ভালো করে জাল করে নিব। আমার পুরো রান্না করার সময় জাল করার পর আমি এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখন শীতের সিজনে আপনারা বাজারে এই ধনিয়া পাতা পেয়ে থাকবেন। আপনারা এখন ধনিয়া পাতা অ্যাড করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।